আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রথম খুলনাতে এসে হেমন্ত মেলাতে অ্যাটেন্ড করলাম। যদিও মেলাটি হয়েছিল 3 দিন ব্যাপী, কিন্তু আমি লাস্ট দিন শুক্রবারে গিয়েছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা মেক করতে আমার একটু দেরি হয়ে গেল। সো চলেন আপনাদেরকে আজকে মেলাটি ঘুরিয়ে দেখাই। হেমন্ত মেলাটি হচ্ছিল খুলনা প্রেস ক্লাবে। তো আমরা ভিতরে গিয়ে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে ঢুকে আপুদের স্টলে গেলাম। এখানে 1 পিস 2 পিস 3 পিস মোটামুটি সবই ছিল। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। এরপর আমি আর প্রমি কানের দুলগুলো দেখছিলাম। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন ওয়েদার চেঞ্জ, এজন্য গলাটা একটু বসে গিয়েছে। তারপর অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল এখানে। দেন পাশেই ছিল একটা হ্যান্ড পার্সের স্টল। আমরা ঘুরে ঘুরে পার্সের কালেকশনগুলো দেখছিলাম। এই ইউনিক পার্সগুলো আমার কাছে বেশ ভালোই লাগছিল। অন্য একটা স্টলে প্রমি চুড়িগুলো দেখছিল হাতে দিয়ে দিয়ে। পাশে আমি আর প্রমি সবজির স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেন হেমন্ত মেলার যে আয়োজনটা করেছিলেন অর্থাৎ সাজিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর দেখা হয়ে গেল পিপি ফ্যাশনের আমাদের সুইট পল্লবী দিদির সঙ্গে। এখানে খুলনার সব কন্টেন্ট ক্রিয়েটররা এসেছিলেন, কিন্তু ভিড়ের কারণে সবার সাথে আর ছবি তোলা হয়নি। দেন গ্লোমার কসমেটিক্স এর আপুর সঙ্গে দেখা হলো। তারপর প্রত্যেকটা স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই স্টলটিতে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। পাশের স্টলে বেশ কিছু পার্স দেখেছিলাম, সম্ভবত এগুলো হাতের তৈরি, ঠিক জানি না। পাশে একটা জুতার স্টল ছিল, আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে জুতাগুলো দেখছিলাম। তারপর দেখা হয়ে গেল দুটা পান্ডার সঙ্গে। আমি তো প্রথম প্রথম পান্ডা দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু প্রমির সাহস আছে বটে। প্রমি দেখি পান্ডার সঙ্গে ফান করছিল। দেন চলে গেলাম কেকের স্টলে। কেকগুলো দেখতে খুব আকর্ষণীয় এবং লোভনীয় ছিল। কেকের পাশাপাশি এখানে বেশ কিছু আইসক্রিমের আইটেমও ছিল। মোটামুটি সব কেকই আগে পরে ট্রাই করা হয়েছে, কিন্তু রসমালাই কেকটা আগে পরে ট্রাই করা হয়নি। দেন রসমালাই কেকটা ট্রাই করে নিলাম। রসমালাই কেকটা আসলেই খুব টেস্টি ছিল। পাশের স্টলগুলোতে ওই আন্টিরা কি যেন একটা গরম গরম ভাত ছিল, আসলে আমার মনে নাই। তবে এখানে কিন্তু খুব আকর্ষণীয় আকর্ষণীয় খাবার ছিল, যেমন আপনার পুডিং, পাটিসাপটা, বিভিন্ন ধরনের পিঠা। এরপর পাশের স্টলটিতে ডাবের পুডিং, আঙুরের পুডিং ছিল। যদি আমি জাস্ট ডাবের পুডিংটা একটু ট্রাই করে দেখেছি, বেশ মজারই ছিল খেতে। পাশে বেশ কিছু নাড়ুও দেখেছি। তারপর পাশের স্টলে আম্মু এই শাড়িগুলো দেখছিল, শাড়িগুলোও খুব রিজনেবল প্রাইজের ছিল। পাশেই কিছু টপস কালেকশন ছিল, সেগুলো একটু দেখলাম। দেন পাশের স্টলটিতে বেশ কিছু শোপিস ছিল, যেমন বাবুই পাখির বাসা, ঘর। স্টলগুলোর সামনে প্রচুর পরিমাণ ভিড় ছিল এবং প্রচুর লোক ছিল। এখানে ফ্রিতে মেহেদি দিচ্ছিল, কিন্তু আমাদের হাতে তেমন সময় ছিল না, তাই আমরা আর দেয়নি। পুরো মেলার ভিতর আমার কাছে এই পান্ডাগুলো বেশি পছন্দ হয়েছে এবং আমার পছন্দের ডোরিমনও ছিল এখানে। সেই ভাইরাল ব্রেসলেট আমরাও হাতে দিয়ে দেখলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু খুব তাড়া দিচ্ছিল বাসায় চলে যাওয়ার জন্য, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি মোটামুটি মেলার সবকিছুই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। সো আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।